যদি আপনি মোবাইলের সাহায্যে ভিডিও তৈরি করে একজন ইউটিউবার হতে চান তাহলে আমাদের আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো আপনাকে সবসময় ইউটিউব ভিডিও বানাতে সাহায্য করবে। এক কথায় বলা যেতে পারে যে এই অ্যাপগুলো ছাড়া ইউটিউবিং করা অসম্ভব। কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিন। এখন আমি আপনাদেরকে সেই অ্যাপগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। তো এই হচ্ছে আমাদের সেই অ্যাপগুলো যেগুলো আমরা আমাদের দৈনন্দিন ইউটিউব ভিডিও তৈরি করার কাজে ব্যবহার করে থাকি। তো প্রথমে যে অ্যাপটি রয়েছে সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও। ইউটিউবের মাধ্যমে আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি তখন কিন্তু আমরা ভিডিওতে থাম্বনেইল অথবা ট্যাগ দিতে পারি না। সেই ক্ষেত্রে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার পরে ইউটিউব স্টুডিওর মাধ্যমে আমরা ইউটিউব ভিডিওতে ট্যাগ দিয়ে থাকি এবং পাশাপাশি ভিডিওর থাম্বনেইল দিয়ে থাকি। তাছাড়া আরও অন্যান্য অনেক এডিট রয়েছে যেগুলো আমরা ইউটিউব স্টুডিও ব্যবহার করে দিয়ে থাকি। তারপরে যে অ্যাপটি রয়েছে সেটি হচ্ছে কাইনমাস্টার। আমরা যে ভিডিও আপলোড করি ফেসবুক অথবা ইউটিউবে তার অধিকাংশ ভিডিও কিন্তু আপলোড করে কাইনমাস্টার দিয়ে। আমি ছাড়াও অন্যান্য আরও যত ইউটিউবার আছে তাদের অধিকাংশই কিন্তু অর্থাৎ বড় বড় ইউটিউবাররা কাইনমাস্টার ব্যবহার করে তারপর ভিডিও এডিট করে থাকে। তারপর হচ্ছে remove.bg যে অ্যাপটি, এটির সাহায্যে যে কোনো পিকচারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। তো এটা ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাতে এক ক্লিকে ছবির সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা যায় বা ডিলিট করা যায়। অধিকাংশ ইউটিউবারই এখন এই remove.bg অ্যাপটি নিয়ে রিভিউ দিচ্ছে এবং তারা নিজেরাও ব্যবহার করছে। এরপরে যে অ্যাপটি রয়েছে সেটি হচ্ছে এক্স রেকর্ডার। আমি আমার এই ভিডিওটি এখন যে স্ক্রিন রেকর্ডারটি দিয়ে করছি সেটা হচ্ছে এই এক্স রেকর্ডার। এটার মাধ্যমে আমি আমার স্ক্রিন রেকর্ড করে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করি। তো এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে, আমি অনেক দিন ধরে ব্যবহার করছি। তারপরে যে অ্যাপটি রয়েছে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। এটা হচ্ছে পিক্সেল ল্যাব। এটার মাধ্যমে আমি আমার ভিডিওর থাম্বনেইল তৈরি করি। এটাতে থাম্বনেইল তৈরি করা অন্যান্য আরও যত এডিটের অ্যাপ রয়েছে সেগুলো থেকে অনেক সহজ, আর এটার কোয়ালিটিও মোটামুটি অনেক ভালো। তারপর যে অ্যাপটি রয়েছে সেটি হচ্ছে ইমেজ সার্চ ম্যান। আজকের এই ভিডিওতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অ্যাপটি রয়েছে সেটি হচ্ছে এই ইমেজ সার্চ। আমরা অনেক সময় গুগল থেকে ফটো আপলোড করি ইউটিউবে ভিডিওর মধ্যে দেই, সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে কপিরাইট ধরে। কিন্তু এই ইমেজ সার্চ যে অপশন আছে অ্যাপটি রয়েছে সেটি থেকে যদি আমরা ইমেজ ব্যবহার করি তাহলে কিন্তু সেটা থেকে আমাদেরকে কপিরাইট দেওয়ার কোনো চান্স নেই। তো আমি সবসময় এই ইমেজ সার্চ থেকেই পিকচার ব্যবহার করি ডাউনলোড করে। তো আপনারা চাইলে সেটা ব্যবহার করে দেখতে পারেন। তারপরে যে অ্যাপটি রয়েছে সেটি হচ্ছে ট্যাগিও অ্যাপটির সাহায্যে আপনি যে কোনো ভিডিও থেকে বা যে কারো ভিডিও থেকে তাদের যে ট্যাগগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো অনেক সময় দেখা যায় যে বড় বড় ইউটিউবার যারা আছে তাদের সেই ট্যাগগুলো ব্যবহার করলে কিন্তু আমাদের ভিডিওগুলো আরও বেশি ভাইরাল হয়। তো এই অ্যাপটি ব্যবহার করে আপনি সেখান থেকে ট্যাগগুলো নিয়ে নিতে পারবেন। তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি ইউটিউব ভিডিও তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ অ্যাপ। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।